হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সানডে মিন্স ফান্ডে, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো এখন যাচ্ছি ছাদে। আর কালকে তো আমাদের এখানে সারা রাত ভীষণ বৃষ্টি হয়েছে আর ঘুমটাও দারুণ হয়েছে। এদিকে মা সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দোকানে চলে গেছে। এইমাত্র রোদ উঠলো, এতক্ষণ আকাশ মেঘলা ছিল, জাস্ট রোদ উঠলো। জানি না এরপরে কি হবে, পুরো ঝলমলে আকাশ। এই জবা গাছের কুড়িটা বড় হয়েছে, মানে কালকে ফুটবে এটা। এই নয়নতারা গাছটাতে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আজকে একটাই নীলকণ্ঠ ফুল ফুটেছে আর এদিকে নাম না জানা ফুল ফুটেছে দুটো। এই যে কার্নিশে নয়নতারা ফুলের গাছটা কত ফুল ফুটেছে। গাঁদা ফুল গাছটা অনেক বড় করে ফুলটা ফুটছে, দুখানা ফুলই বড় হয়ে ফুটেছে। বলেছিলাম না ছাদ থেকে ফুল তোলা যায়। কত ফুল ফুটেছে দেখো, কত ফুল ফুটেছে। নাগ পঞ্চমী ফুল, এখন ছাদ থেকে ফুল তোলা যায়। ছাদে ফুল টুল দেখা সব হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। এই এত ফুল কালকে মা কিনে নিয়ে এসছে আসার পথে। আর এই যে কালকে নুন আর হলুদ দিয়ে মাখানো আম এখনও ছাদে দিয়ে আসেনি, কারণ ভালো করে রোদ ওঠেনি। একটু ভালো করে রোদ উঠুক তারপর দিয়ে আসবো। এখন নিচে গিয়ে বসাবো সকালের 1 কাপ গরম গরম চা। না এদিকে তো নিচে এসে বসালাম সকালবেলার চা, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতের জল। আজকে তো সানডে আর মা দোকানে চলে গেছে, তো আজকে রান্নার দায়িত্ব চলে এসছে আমার উপরে। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। আমাদের সকালে গরম গরম চা চলে এসেছে। চায়ের সাথে বিস্কুটটা নিয়ে আসি, ব্যাস বসবো সকালে গরম গরম চা নিয়ে। ফ্রেশ হয়ে আসলাম আর ফ্রেশ হয়ে এসে বসলাম গরম গরম 1 কাপ চা আর বিস্কিট নিয়ে। এদিকে উচ্ছে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে ভাজবো আগের দিনের মতো করে। এখন তো আবারও চললাম ছাদে। মা ফোন করে বললো আমের থালাটাকে রোদে দিয়ে আয়, তো ওটাকে এখন যাচ্ছি রোদে দেওয়ার জন্য। দাদু তো আজকে দিয়ে গেছে রুই মাছ, এটাকে এখন নুন আর হলুদ মাখাবো, দিয়ে ভাজতে বসাবো। আর এদিকে আলু উচ্ছে ভাজা মোটামুটি রেডি। এদিকে মাছের ঝোলের জন্য আমি আলু করতেও রেখে দিয়েছি। এদিকে তো আমার রুই মাছের ঝোল একদম ডান। সব কাজকর্ম কমপ্লিট করতে এসে বসেছিলাম, ঘড়িতে এখন 11টা মতো বাজে, আর ওদিকে যাচ্ছে বিয়ের বাজনা, ওটাই দেখতে গেছিলাম। সকালে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা দুজন মিলে বসে পড়েছি শ্যুট নিতে। এই যে সব এলোমেলো করে আমরা বসে পড়েছি শ্যুট নিতে। উচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে সেই রুই মাছের ঝোল আর এদিকে চাটনি, আমের চাটনি। এইমাত্র তো যা শ্যুটের কাজ কমপ্লিট করে উঠলাম, আর এখন তো আকাশে প্রচুর রোদ। ভেবেছিলাম একটু বেরোবো, ইচ্ছা আছে। শ্যুটের মাঝখানে গিয়ে তো আমরা লাঞ্চও কমপ্লিট করে এসেছি, সো এখন একটু রেস্ট নেব। এখন বিকালবেলা বোন নিয়ে এসে দিল 1 কাপ কফি, আর চিড়ে ভাজা আনতে গেছে। এখনও চিড়ে ভাজা দিয়ে কফি খাবো আমরা। এখন চিড়ে ভাজার প্যাকেট কাটিং চলছে। এটা আমার জন্য মেশো পাঠিয়েছে, তোর জন্য পাঠায়নি। আমি খাবো না, তোকে দেবো না। ওকে মিষ্টু আজকে হবে। বিকালবেলা ঘরে একদম ভালো লাগছিল না, তাই আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। এখনও রেডি হচ্ছে, লেটুস কুমারী লিপস্টিক খুঁজে বেড়াচ্ছে। এখান থেকে এই অবধি যাবো। তো এখন যাবো আমরা মেনলি, যেটা আমরা যাই বেরোলেই, ফুচকা খেতে। তো ফুচকা খেতে যাবো, আসার সময় একটা সয়াবিনের প্যাকেট কিনে বাড়ি চলে আসবো। হলো রে, হলো চল চল চল। ঘড়িতে এখন 7:30 মতো বাজে, এই আমরা বেরোচ্ছি।
পৌঁছে গেছি আমরা ফুচকার দোকানের কাছে। কত বড় ফুচকা বদলে লাইন পড়েছিল, লাইন পড়েছে। সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। ফুচকা খাওয়া কমপ্লিট। মায়ের জন্য নিয়ে নিয়েছি এদিকে চুরমুর। বাড়ি যাচ্ছি আমরা। তো এই মাত্র বাড়ি চলে এসেছি। কটা বাজে এখন? ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। এখন যাব রুটি করতে। মা করবে রুটি, আমি করবো তরকারি। ভাগ করে নিচ্ছি রান্না একদম। ভীষণ তাড়াতাড়ি বাড়ি এসেছি, 7:30 কালকেও ফুচকা খেয়েছি, আজকেও ফুচকা খেয়েছি একদম। আর এই যে মায়ের জন্য নিয়ে এসে দিয়েছি চুরমুর। আজকে রাতে রান্না হবে ছোট ছোট সোয়াবিনের তরকারি, মানে হাড্ডি ছাড়া মাংস, কষা কষা। এদিকে তো আমি সয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা রেডি। মশলা রেডি। আর এদিকে মা মেখেছে ময়দা, লুচি হবে, রুটির বদলে লুচি। আজ লুচি প্ল্যান চেঞ্জ। আর সয়াবিন আলুর তরকারি। বেশ কষা কষা করে। আর আজকে তো একদম সয়াবিনটাকে চিকেনের মতো কষা কষা করে বানাবো, একদম ঝাল 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 করে একদম। এদিকে চলছে রাতে গরম গরম লুচি ভাজা। এদিকে তো আমার তরকারিও রেডি। আজকে রাতে ডিনারে আছে সয়াবিন আলু তরকারি। আমি লুচি খাবো না বলে নিয়েছি রুটি। আর এই যে বোনের খাবার লুচি আর সয়াবিন আলুর তরকারি। তো আজকের দিনের ব্লগটা আমরা এখানে শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।